আমি এখন বসে আছি শিমুল বাগানের একটা বেঞ্চে। করতেছি টাঙ্গুয়ার হাওরের ঐতিহ্যবাহী জায়গা শিমুল বাগান। শিমুল বাগানে আমরা হলো গিয়ে সকালে হাসান মামা বসেন, আমরা সকাল 6টার মধ্যেই আমরা শিমুল বাগানে প্রবেশ করেছি। মনোরম পরিবেশ, সারিবদ্ধ শিমুল গাছ, এক পাশে পাহাড়, এক পাশে নদী, হাওর এবং এক সাইডে শিমুল গাছের যে এই সুবিশাল বাগান। আমরা সত্যি মনোমুগ্ধ। ধন্যবাদ সবাই। শিমুল বাগানে আসলে দর্শনার্থীর জন্য বেশ ভালো একটা জায়গা। একটা বাগান করা হয়েছে কিন্তু পর্যাপ্ত স্পেস রাখা হয়েছে। একটা গাছ থেকে আর একটা গাছের যথেষ্ট স্পেস। আমার মনে হয় শিমুল ফুল ফোটার সময় যদি আসা যায় এই বাগানটা একদম লালে লাল হয়ে যাবে। তখন সৌন্দর্যটা একদম আরো অন্যরকম। শুনলো, আসসালামু আলাইকুম। আমরা যে জায়গায় আছি এই জায়গার আসলে শিমুল বাগান। শিমুল বাগানে এত সুন্দর জায়গা, পরিবেশ মুক্ত, দেখার জন্য সুন্দর জায়গা। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ হাসান ভাই, রনি মামা এবং রাসেলকে তাদের সুন্দর সুন্দর সাইডে আর কি, যেখান থেকে ইন্ডিয়ার মেঘালয় পাহাড়ের কিছু অংশ দেখা যাচ্ছে। আমি আর রনি বসে আছি। রনির কেমন লাগছে শিমুল বাগানে এসে? খুবই সকালবেলা, পাথরকুচি লাল বালি যেটা বলি আমরা, সেটা আমাদের টাঙ্গালে অনেক দামি। আমাদের রাসেল বলেছে এক ট্রাক বালির দাম 30,000 টাকা। সেই বালি অফুরন্ত বালিরই মাঠ। এটা অনেক হাঁটতে খুব কষ্ট হচ্ছে, তবু আমরা বালির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। আমাদের মরুভূমির মধ্যে হাঁটার যে ফিলিংসটা, আমরা সেটা গ্রিন হ্যাভেন, আমাদের লাক্সারিয়াস বুট গ্রিন হ্যাভেনের সামনে এখন আমরা আছি। রুকনের ফিলিংস কেমন লাগছে? আমার ফিলিংস হচ্ছে গার্ডেন। আগে ছিল ওয়াও, এখন হচ্ছে গার্ডেন।